অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেউই পাবে না। এত বড় ফর্মে এত ইনফরমেশন চাইছে যেগুলো দেওয়া পসিবলই না। আর 3টে করে পাকা বাড়ি তো সবারই আছে, তার মানে 90% মানুষই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছে না। এই ধরনের কথাবার্তা যারা বলছে তারা কিচ্ছু জানে না। তাই গুজবে কান না দিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না সেটা আজকে পরিষ্কার ভাবে জানিয়ে দেবো। ওই যে পাকা বাড়ি, জায়গা জমি, বাড়িতে কটা গাড়ি আছে, বা বাড়ির প্রধান কি চাকরি করে, এই সকল ইনফরমেশন দিচ্ছ মানেই তুমি যে টাকা পাবে না এই ভয় পাওয়ার কোনো দরকার নেই। কারণ আমরা স্বামী বা পরিবারের প্রধানের উপার্জন কখনোই আপনার লক্ষ্মী ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়া আটকাতে পারবে না। শর্ত একটাই, আপনার কোনো ফিক্সড বেতনের চাকরি বা নিজস্ব ট্যাক্স দেওয়ার মতো আয় না থাকে। জিনিসটা যদি একটু বুঝিয়ে বলি, অর্থাৎ ধরুন আপনি কোন রকম সরকারি চাকরি করেন, সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা অ্যামাউন্ট বেতন হিসাবে পাচ্ছেন, সেই সকল ব্যক্তিরা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবে না। তবে বেসরকারি চাকরিদের ক্ষেত্রে কি হবে, কোনো কম্পিউটার সেন্টার, কোনো নার্সিং হোম বা এরকম ছোটখাটো প্রতিষ্ঠানে যেখানে তারা ফিক্সড একটা মাইনে তো পায়, কিন্তু বছরের শেষে সেই মাইনের টোটালটা ট্যাক্স দেওয়ার মতো না। অর্থাৎ সরকারের নিয়ম অনুসারে বেসরকারি চাকরি বা নিজস্ব ব্যবসার ক্ষেত্রে বছরে 12 লক্ষ টাকার বেশি